ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অর্পিতা আবারও নতুন একটা ব্লগকে সাথে নিয়ে দুদিন বাদে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালোই আছি। এখন ঘড়ির কাঁটা বলছে 10টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাকে স্টার্ট করছি। আই হোপ অন্যান্য ব্লগের মতন এই ব্লগটাও দেখতে ভালো লাগবে, তাই প্লিজ শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আজকে সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজ আমার কমপ্লিট, আর সন্তোষও চলে গেছে অফিসে। এবার স্নান টান করে চলে এসেছি, যাব পুজো করতে, তো অবশ্যই সাথে থাকো। পুজো তো কমপ্লিট, এবার চলে আসলাম ব্রেকফাস্টটা সারতে। বন্ধুরা বুঝলে তো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। মানে সকাল থেকে উঠে প্রচুর কাজ করে দিয়েছি। এবার দেখলাম পেট পুজোটা না করলে হবে না। পুজো টুজো তো কমপ্লিট হয়েই গেছে, দেখলাম আগে খাওয়া দাওয়া করি, তারপরে রান্না বান্নার দিকে যাব। আর আজকে সকালবেলায় সন্তোষ উঠে চলে গেছে। এতদিন মাধ্যমিক পরীক্ষার ডিউটি ছিল, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটি করেছে। তো আজকে সকালবেলা ব্রেকফাস্টে কিছু মানে করে নিয়ে যাইনি, আজকে ও এমনি চলে গেছে। বললো আমি বাইরে থেকে একটু মুড়ি খেয়ে নেবো, আজকে আর কিছু করতে হবে। একটু সকাল সকালই চলে গেছে, 7টার মধ্যেই মনে হয় 7টার আগেই বেরিয়ে গেছে। আর আমি দেখলাম কালকে একটুখানি সোয়াবিনের তরকারি ছিল, তো ওটাই দিয়ে আমি আজকে একটুখানি মুড়ি খেয়ে নিই। অনেকদিন তো মুড়ি খাওয়া হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি এবার খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বরঞ্চ তোমাদের সামনে আবার আসছি, ঠিক আছে? ভালোই আজকে রোদ্দুর উঠেছে, একটু জামা কাপড়গুলো একটানে বেশ ভালোই শুকিয়ে যাবে। এই কথাটা কেন বললাম বলো তো, কালকে আমাদের তো এখানে ভালোই ছিটেফোঁটা করে বৃষ্টি হচ্ছে। শুধু কালকে বলে না, এই কটা দিন মাঝে মাঝে মেঘলা থাকছে, কখনো ভালোই জোরে জোরে বৃষ্টি হচ্ছে, এইরকম হচ্ছে। মানে এই শীতকালেতে বৃষ্টি তো এই ফার্স্ট টাইম আমি দেখছি ভালো করে। যদিও বা এখন শীতটা অনেকটাই কমে গেছে সেটা না, তবুও মাকেও জিজ্ঞাসা করছি শান্তিপুরের দিকে বৃষ্টি সেরকম হচ্ছে কিনা, কিন্তু মা বলছে হ্যাঁ হচ্ছে, কিন্তু প্রায় দিনই হচ্ছে না। আমাদের তো প্রায় দিনই সন্ধ্যেবেলা করে এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের কোথায় কেমন হচ্ছে আমি জানি না। আর কি করা যাবে, প্রকৃতির উপরে তো কারোর হাত নেই। আর এই তো পরপর দুটো কাল আসছে, অতি জঘন্য কাল। তো এখন একটুখানি চুলটা শুকিয়ে নিয়ে নিচে গিয়ে রান্নার প্রিপারেশন করতে হবে। ভাবলাম চুলটা পুরোটা শুকিয়ে নিয়ে তারপরে নিচে নামবো। কি গরম লাগলো তোমাদের কি বলবো, রোদ্দুরে কিন্তু এখন ভালোই তাপ বেড়ে গেছে। ব্যাস এখন শীতকাল টাটা বাই বাই করে চলে যাচ্ছে। এইবার হচ্ছে যা কাল আসছে। এবার এতদিন হচ্ছিল কি এত ঠান্ডা পড়েছে, কি আর করা যাবে, থাকা যাচ্ছে না ঠান্ডাতে। এবার এখন মানুষের মুখে যা হবে, এত গরম পড়েছে, ওরে বাপরে বাপ, বাইরে আর থাকা যাচ্ছে না, রোদ্দুরের এত তাপ। এবার দেখো না কি মজাটা হয়। আর সব থেকে বড় কষ্ট মানে গরমকালে আমার তো মনে হয়, আর যারা যারা বাড়িতে থাকে তাদের হচ্ছে এই রান্না করাটা তো খুবই কষ্টকর ব্যাপার স্যাপার। আমার তো তাই মনে হয়, আমার তো প্রচন্ড কষ্ট হয়। আর সকাল সকাল যতটা পারবো বাবা একটু তাড়াতাড়ি করে রান্না করে নেব। শীতকালটা একদিকে ছিল ভালোই ছিল বুঝলে তো। আর কালকে আগের দিনের ভিডিওতে আর কি বিবাহবার্ষিকীতে সবাই অনেক সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছো। তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা। কমেন্টগুলো পড়ে শোনাতে পারলে মনে হয় আমি ভীষণ খুশি হতাম, কিন্তু সবার কমেন্ট একবারেতে পড়াটা সম্ভব নয়। তাই তোমাদেরকে আমাদের তরফ থেকে বলেই দিচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা এতটা সাপোর্ট করছো একটা ছোট্ট চ্যানেলকে, কি আর বলবো, আমরা আপ্লুত আর কি। আর আজকে এই সব রান্নাগুলো করলাম, আর এখন কপি রোস্ট করে নিচ্ছি। এই কপি রোস্টটা না আমার কাকা খুব ভালো করতো, জানো না কি ভালো লাগতো খেতে। তো সেরকম ভাবেই আজকে একটু করলাম রাত্রিরে রুটির সাথে খাওয়ার জন্য। দেখো সব কটা রান্নাই কিন্তু আমার কমপ্লিট। রান্না করে চলে এলাম। কি করছি বলো, তখন সোনাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাত্রিবেলা একটু হলুদ, খাবার সোডা আর নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সোনাগুলোকে।
আর এখন একটুখানি টুথপেস্ট দিয়ে জাস্ট ঘষে নিলাম, ভীষণ চকচকে হয়ে যায়। তোমাদের কি বলবো, একবার পরিষ্কার করে দেখো এরকম ভাবে। ছাদ থেকে জামা কাপড়গুলোকে নিয়ে আসলাম, হাঁপিয়ে গেলাম। আর এগুলো আগের দিনকে পরা হয়েছিল বিবাহ বার্ষিকীর দিনকে, তো এগুলোকেও একটুখানি রোদ্দুরে দিয়েছিলাম। তো এগুলোকেও এখন তুলে নিয়ে সব ভাঁজ টাজ করে নিই। যাই বলো না কেন, একা সংসারে কিন্তু বহুত কষ্ট বাবা, হাত ধরে যায় কাজ করতে করতে। কোথায় সোনাগুলো পরিষ্কার করলাম, তারপরেই সঙ্গে সঙ্গে জানলা টাল্লা দিয়ে দিলাম, নারী মশা ঢুকবে। এখন তো গরমকালে যা মশা, উনি বাপরে বাপ, শীতকালেই মশা, তার গরমকালে তার বলার কথা নেই, জানো না। আর যেমন ভাবে আমি সোনাটা পরিষ্কার করলাম, ওরকম ভাবে একবার পরিষ্কার করে দেখো। রাত্রিবেলায় হলুদ, তারপরে খাবার সোডা, নুন এগুলো দিয়ে ভিজিয়ে রেখে দেবে। রেখে দেওয়ার পরে একবার মানে পরের দিনকে একটুখানি টুথব্রাশ দিয়ে পরিষ্কার করে দেখো, কি পরিষ্কারটা হয় যে তোমাদের কি বলবো। এখন এই জামা কাপড় গুলোকে ভাঁজ করব, ভাঁজ করে নিয়ে তারপরে যতক্ষণ সন্তোষ না আসবে ততক্ষণ বন্ধুদের টাইম দেব, বসে বসে ভিডিও দেখবো সবার, যে কজনের হয়। তো চলো এখন ভাঁজ করে নি। এই ভাঁজ পুরো দেখাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে, বুঝলে তো। এখন দুজন মিলে একটুখানি ফল খেয়ে নিচ্ছি। আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে যদিও বা। তো এবার দেখো এখন কি সিনেমা একটা স্টার্ট হচ্ছে। আশা করি তোমরা অনেকেই গেস করতে পারছো এই পাতাগুলো দেখে। মহাব্বাতে আমার তো ভীষণ ফেভারিট সিনেমা। কিছু কিছু পুরোনো সিনেমা না, যতই পুরোনো হোক না কেন, আমার কিন্তু বেশ ভালো লাগে। যেমন হাম আপকে হে কন, কাভি খুশি কাভি গাম। তো যাই হোক, আমরা 4টে অবধি সিনেমাটা দেখলাম, বেশিক্ষণ দেখতে পারলাম না। তাই এবার আমরা কিছু জিনিসের জন্য বেরিয়ে যাচ্ছি। এই দেখো প্রথমে চলে এলাম বিশালে। যদিও বা আমাদের আজকে নিজেদের জন্য কেনাকাটা করতে আসিনি, বিশেষ কারণেই এসেছি। আমাদের আবাসন একটা দিদির কি বলতো গৃহপ্রবেশ আছে পরশুদিনকে, তাই ওনার জন্য একটা বেডশিট কিনতে এসেছি। আর তাছাড়া যদি আমাদের টুকিটাকি কিছু লাগে সেগুলোকেও নিয়ে নেব। এবার আমরা একটা জায়গায় যাচ্ছি, সাথে থাকো, দেখতে পাবে। কোথায় এলাম বলো তো? নার্সারিতে। অনেকদিন ধরেই ইচ্ছা করছিল যে কয়েকটা গাছ নিয়ে আসব, তাই জন্য আজকে সময় করে চলে এসেছি। আর এসে তো আমার যা চোখ জুড়িয়ে যাচ্ছিল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গাছ আর গাছ, আর কত সুন্দর লাগছিল। তোমরা যদি নিজের চোখে দেখতে না, তাহলে বুঝতে পারতে কতটা সুন্দর। এই দেখো এই 3টে গাছই নিয়ে এসেছি। আর টবের মধ্যে যে গাছটা আছে ওটাকে অন্য জায়গায় শিফট করব। তো চলো এবার সন্ধে দিয়ে নিই। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কি কি জিনিস এনেছি। গাছগুলো তো তোমাদের সন্ধে দেওয়ার আগে দেখিয়ে দিয়েছি। আর এই দেখো এই ফুলের টবগুলো এনেছি ওই 2টো গাছকে লাগানোর জন্য। আর একটা গাছ তো লাগানোই আছে, দেখি ওটা একটা টবের মধ্যেও রেখে দিতে পারি। আর এই দেখো ভিমার থেকে এই একটা কৌটো নিয়েছে, এই কৌটোটার মধ্যে 3টে না 4টে সেট আছে এরকম, ঠিক আছে। আর এইটা গিফটে দেওয়ার জন্য এই বেডশিটটাই নিয়েছি, এই বেডশিটটাই আর কি নিয়েছি। আর একটা দেখো এইরকম বাটি আমার খুব পছন্দ হলো, তাই এই একটা বাটি নিয়েছি, এটা আমার জন্য। এই কটা জিনিসই আর কি নিয়ে এসেছি। এই বেডশিটটা কেমন হয়েছে বলো, হ্যাঁ এটাই দেবো আর কি। এবার সন্ধে দেওয়ার পরে বসে পড়েছি কি করতে বলো তো? আজকে করবে একটুখানি গাজরের হালুয়া। আর এই শীতকালের দিকে দেখবে লাল লাল গাজরগুলো পাওয়া যায় তো, আর সেই দিয়ে গাজরের হালুয়া খেতে কিন্তু হেব্বি লাগে। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই চলে আসো আমাদের বাড়িতে, আমরা খাইয়ে দেবো, কোনো টেনশন নেই। একবার শুধু বলো আর চলে আসো আমাদের বাড়িতে। তো চলো আমি গাজরের হালুয়াটা করতে থাকি,
আর তোমরা নেক্সট ব্লগের জন্য ওয়েট করতে থাকো। আশা করি এই ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করো। আর যারা যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততদিনে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।